রুহান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার যে বিষয়টি সেটা হচ্ছে যুগের ধারণা। আমি আজকে যুগ নিয়ে আলোচনা করব। এর আগে যুগ করার আগে আমাদের কিছু ধারণা থাকতে হবে এই প্রক্রিয়া প্রতীক সম্পর্কে। প্রক্রিয়া প্রতীক কয়টি? আমরা জানি 4টি: যোগ, বিয়োগ, ভাগ এবং গুণ। তাহলে আমি যে যোগটা করব তার আগে যোগ চিহ্নটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এই চিহ্নগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যদি আমরা যোগ চিহ্নটাই না জানি তাহলে তো আমরা যোগ করতে পারবো না। তাহলে আমরা জানি প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। একটা হচ্ছে যোগ, বিয়োগ, ভাগ এবং গুণ। তাহলে আমরা যোগ চিহ্নটা সর্বপ্রথমেই যোগ চিহ্নটা জেনে নিলাম। যোগ বলতে আমরা কি বুঝি? যোগ কাকে বলে? তাহলে যোগ 2 বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। ছোট্ট সোনামণিদের জন্য বিশেষ করে আজকের এই আয়োজনটা আমি অনেক স্টুডেন্টদের পাশে থাকি না, দেখা যাচ্ছে যে তারা যোগ জিনিসটা তাদের মাথায় থাকে না, সেজন্য আমার আজকের ভিডিওটা তাদেরকে সাহায্য করবে। আচ্ছা, আমরা এইখানে দেখতেছি 9 আর এইখানে দেখতেছি 2 আছে। তাহলে এই অঙ্কটা আমাদের কি করতে হবে? আমরা সর্বপ্রথমেই জানি যে এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে আমাদের কি করতে হবে? এই অঙ্কটাকে যোগ করতে হবে। আমরা কি করব? যোগ করব। 9-এর সাথে কি করব? 2 একত্র করব, একসাথে করব। তাহলে আমরা যে এইখানে যে বড় সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা মুখে রাখবো, আর এই যে ছোট্ট সংখ্যাটা আছে সব সময় উপরে যদি বড় ছোট্ট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা হাতে গুনবো আর উপরের সংখ্যাটাকে মুখে রাখবো। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। দেখো এইখানে কত আছে? 2। তাহলে আমি কি করব? সর্বপ্রথমে 2 গুনব। 1 2, এইখানে হচ্ছে আমার 2। তাহলে এইখানে কত? 9। 9-এর পর থেকে আমি গণনা শুরু করব। 9 10 11। তাহলে আমার কত হচ্ছে? 11। এইখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে আমি কি করব? এইখানে 11-11ই আমাকে বসাতে হবে। দেখো এইখানে আমি 11-11ই বসিয়ে দিলাম। 2টা সংখ্যা হলে আমরা জানি যে একসাথে বসানো যায় না, কিন্তু আমাদের যেহেতু আর বাম দিকে কোনো সংখ্যা নাই সেজন্য আমাকে 11-11ই বসাতে হচ্ছে। এইখানেও 2টা সংখ্যা, তাহলে গুনো 4 ছোট্ট সংখ্যা, সেজন্য 4টাকে আমাকে হাতে গুনতে হবে। 1 2 3 4। তাহলে কতর পর থেকে আমি গুনব? 8-এর পর থেকে। এই যে 8 আছে তারপর থেকে একটা সংখ্যা গুনব হাতে আর একটা মুখে রাখবো। তাহলে আমি হাতে রাখছি কোন সংখ্যাটা? 1। নিচের ছোট্ট সংখ্যাটা। সব সময় উপরে যদি ছোট্ট সংখ্যা থাকে তাহলে হাতে গুনব ছোট্ট সংখ্যা আর মুখে রাখবো বড় সংখ্যা যুগের বেলা। তাহলে আমি গুনতেছি 1 2 3 4। আর এইখানে কত আছে? 8। 8-এর পর থেকে গণনা শুরু করব। 8 9 10 11 12। তাহলে আমার কত হলো? 12। তাহলে এইখানে কত লিখব? সর্বপ্রথম এই 2টা লিখতে হবে, তারপরে 1। ঠিক আছে? এবার আমরা দেখব 2 সংখ্যার। আচ্ছা দেখো, এবার 8-এর সাথে আমি 3 গুনব, কিন্তু 5-এর নিচে কোনো সংখ্যা নাই। তাহলে এই অঙ্কটা দেখি কি করে করতে হয়। আবারও আমরা 3 হাতে গুনব। 3 কি করব? হাতে গুনব। আর 8 কি করব? মুখে রাখবো। তাহলে 1 2 3। আর এইখানে কত ছিল? 8। 8-এর পর থেকে গণনা শুরু করব। 9 10 11। এবার কি করতে হবে? 11 কিন্তু এইখানে বসানো যাবে না, কারণ বাম দিকে কিন্তু সংখ্যা আছে, সেজন্য 11টা এক্সট্রা একটা জায়গায় লিখি আমি। তাহলে ডান দিকের সংখ্যাটা কেটে নিয়ে আমাকে এইখানে বসাতে হবে। আর 1 কিন্তু এখন আছে, এই যে এদিকে বাম দিকের একটা আমার হাতে আছে। তাহলে এইখানে কত আছে? 5। 5-এর সাথে এই 1কে যোগ করতে হবে। 5 আর 1-এ কত হয়? 6। তাহলে এইখানে আমরা লিখব 6।
সময়। এবার আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, এইখানে দেখো উপরে আছে 4 ছোট্ট সংখ্যা, এইখানে আছে 9 বড় সংখ্যা। তাহলে আমি কি করব? ছোট্ট সংখ্যাকে হাতে গুনব। 1 2 3 4, আর মুখে ছিল কত? 9। তাহলে 9-এর পর থেকে আমি কি করব? গোনা শুরু করব। এইখানে কিন্তু আমার 4 গোনা শেষ হয়েছে। তাহলে 9 10 11 12 13, তাহলে আমার কত হচ্ছে? 13। 13 সংখ্যাটাকে আমাকে একটা জায়গায় লিখতে হবে, আলাদা করে একটা জায়গায় লিখলাম। ধরো এইখানে যারা পারো তাদের মুখে রাখলেই হবে, 13-র 3 বসালে হবে। তাহলে আমি কি করলাম? 13-র 3 বসালাম, আর আমার হাতে আছে কত? 1। তাহলে এই দিকে বাম দিকের সংখ্যা যেহেতু আছে, সেজন্য আমি 13-র 13 বসাতে পারবো না, কারণ বাম দিকে সংখ্যা আছে। তাহলে এইখানে কত আছে? 5। 5-এর নিচে 0 আছে, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়। তাহলে এইখানে যে 1 ছিল, এই 1টা 5-এর সাথে নিয়ে এসে যোগ করতে হবে। তাহলে 5 আর 1-এ কত হয়? 6। তাহলে এইখানে কত বসাবো? 6। এবার হচ্ছে এই যোগটা আমরা করব। 7 আর 4 যোগ করব একসাথে। 7 আর 4-এ কত হয়? 7। আগে 4 সংখ্যাটা যেহেতু ছোট, সেই জন্য আমরা হাতে গুনব। 1 2 3 4। তাহলে এইখানে কি হয়েছে? 4। আর এইখানে কত আছে? 7। 7-এর পর থেকে আমি গোনা শুরু করব। 7 8 9 10 11। তাহলে কি 11 আমি একসাথে লিখতে পারবো? পারবো না কিন্তু, কারণ যখন একক দশক হয়ে যাবে, 2টা সংখ্যা হবে, তাহলে তুমি এইখানে বসাতে পারবে না। যদি তোমার বাম দিকে কি হচ্ছে, বাম দিকে যদি সংখ্যা থাকে, তাহলে তুমি পারবে না এইখানে 2টা সংখ্যা একসাথে বসাতে। তাহলে 4 আর সাথে কত? 11। তাহলে এইখানে আমি 11 লিখলাম, লিখে ডান দিকের সংখ্যাটা আমি এইখানে বসালাম। তাহলে আমার বাম দিকে কত থাকলো? 1। 0-র সাথে 1 যোগ করা যায় না, তাহলে এইখানে কত আছে? 2। 2 আর 1-এ কত? 3। তাহলে 5 আর 2 হাতে গুনব। 2 1 2, 5-এর পর থেকে গোনা শুরু করব। 5 6 7। তাহলে এইখানে আমি কত বসাবো? 7। এইখানে সংখ্যাটা হচ্ছে আমার 7। আশা করি যোগ সম্পর্কে তোমরা এখন একদম ক্লিয়ার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।